প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি, তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার ৭১তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার ১০২ নম্বর আয়াত থেকে ১০৪ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই চলুন, যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন না বা অনেকেই পড়তে পারেন অশুদ্ধ হয়, তারা অবশ্যই আমাদের 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম আমানু। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, লাম মিলবে ওয়ার সাথে, লাম জবর লাও, ওয়ালাউ। হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্না। ওয়ালাউ আন, নুন জবর না, ওয়ালাউ আন্না, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হা মিম পেশ হুম। তাহলে কি হলো? ওয়ালাউ আন্নাহুম। হামজা জবর আ, এক আলিফ, মিম জবর মা, আমা, নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুন ও পেশ নু, এক আলিফ। তাহলে পুরো শব্দটা কি হলো? পড়েন। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুন। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে তার সাথে, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা। কফ জবর ক, কফ মিলবে ওয়ার সাথে, কফ ও জবর কাউ, ওয়াত্তাকাউ। লাম জবর লা, মিম জবর মা, লামা। সা পেশ সু, সা মিলবে ওয়ার সাথে, সাওয়া পেশ সু, এক আলিফ, লামাসু। ওয়াত্তাকাউ লামাসু, বা জবর বা, লামাসু বা, তামিম, তামিম পেশ তুম। এখানে 2 পিস আছে, 1 পিস বললে হয়। তা মিলবে মিমের সাথে, তামিম পেশ তুম, গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। লামাসুবাতুম। পড়েন। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম, ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন, মিম নুন জের মিন। আইন জের আই, আইন মিলবে নুনের সাথে, আইন নুন জের আইন, মিন আইন। একবার গুণনা, এটা হচ্ছে একবার গুণনা করতে হবে। মিন আইন। দাল জের দি, দাল মিলবে লামের সাথে, দাল লাম জের দিল, লাম জবর লা, এক আলিফ, মিন আইন দিল্লাহ। হা জের হি, মিন আইন দিল্লাহি। খ জবর খ, খ মিলবে ইয়ের সাথে, খ ইয়ে জবর খই। এখানে যদি এখন আমরা দম ফেলি তাহলে খ মিলবে র এর সাথে, রর পেশ বাত হয়ে গিয়েছে, র একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে? খায়র, 2 আলিফ টান দিতে হবে। করেন। মিন ইনদিল্লাহি খায়র। এখানে 1 আলিফ টান দেবেন। দাল লাম যে দিল, লাম জবর লা,
এক আলিফ, এখানে এক আলিফ টান দিতে হবে। মিন ইনদিল্লাহি খায়র, পড়েন আরেকবার, মিন ইনদিল্লাহি খায়র। লাউ কানু ইয়ালামুন, লাম জবর লা, লাম মিলবে ওয়ার সাথে, লাম ও জবর লাউ, কাফ জবর কা একানিফ, নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুন ও পেশ নু, তাহলে কি হলো লাউ কানু, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে আইনের সাথে, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম পেশ মু, মিম ও পেশ মু একালিফ। কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে, মিম মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসে নিতে হবে, তাহলে কি হবে লাউ কানু ইয়ালামুন, পড়ুন লাউ কানু ইয়ালামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া জবর ইয়া, তিন আলিফ, যে কোন চিহ্ন থাকলে, যে কোনো অক্ষরের উপরে যদি যে কোন চিহ্ন দেখেন তাহলে তিন আলিফ টেনে পড়িতে হয়। ইয়া জবর ইয়া, হামজা জবর আ, হামজা মিলবে ইয়ার সাথে, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ। হা জবর হা, হা মিলবে লামের সাথে, হা লাম জবর হাল, লাম জবর লা, ইয়া আইয়ু হাল্লা। জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে, জাল ইয়াজের জি এক আলিফ, নুন জবর না, ইয়া আইয়ুহাল্লাযীনা, হামজা জবর আ এক আলিফ, মিম জবর মা, আমা, নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুন ও পেশ নু এক আলিফ, আমানু। পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, লাম জবর লা এক আলিফ, তা জবর তা, লা তা, কফ পেশ কু, কফ মিলবে ওয়ার সাথে, কফ ও পেশ কু এক আলিফ, লা তাকু, লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে, লাম ও পেশ লু এক আলিফ, তাহলে কি হলো লা তাকুলু, র জবর র এক আলিফ, আইন জের আই, র আই, নুন জবর না এক আলিফ, তাহলে কি হলো লা তাকুলু রাইনা। পড়েন লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, ওয়াও জবর ওয়া, কফ পেশ কু, কফ মিলবে ওয়ার সাথে, কফ ও পেশ কু এক আলিফ, ওয়াকু, লাম পেশ লু, লাম মিলবে নুনের সাথে, লাম নুন পেশ লুং, তাহলে কি হলো ওয়াকুলুং, জ পেশ জু, জ মিলবে রর সাথে, জ র পেশ জুর, ওয়াকুলুং জুর, নুন জবর না এক আলিফ, ওয়াকুলুং জুর না, ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে সিনের সাথে, ওয়াও সিন জবর ওয়াস, মিম জবর মা, ওয়াস মা, আইন পেশ আউ, আইন মিলবে ওয়ার সাথে, আইন ও পেশ আউ এক আলিফ, তাহলে কি হবে ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ। করেন ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ। লাইনের শুরু থেকে একবার পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ওয়াও জবর ওয়া, লাম জের লি, লাম মিলবে ইলামের সাথে, লাম লাম জের লিল, ওয়ালিল, কাফ জবর
কা এক আলিফ, ওয়ালিল কা ফাজের ফি, ওয়ালিল কাফি রাজের রি, র মিলবে ইয়ার সাথে, র ইয়াজের রি এক আলিফ, ওয়ালিল কাফিরি নুন জবর নাম, ওয়ালিল কাফিরিনা আইন জবর আ, জাল জবর জা এক আলিফ, আজা বা দুই পেশ বুন, আযাবুন, ওয়ালিল কাফিরিনা আযাবুন, আযা এখানে এক আলিফ টান দিতে হবে, আলিম হামজা জবর আ, লাম জের লি, লাম ইয়াজের লি এক আলিফ, কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। লাম মিলবে মিমের সাথে, মিমের পেশ এখন বাত হয়ে গিয়েছে, তাহলে কি হবে, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। পড়েন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব। পড়েন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। আল্লাহ সবাইকে কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। মা তৌফিকি ইল্লা বিল্লাহ।